টুম্পা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। মাছের ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করব। মাছের ডিম ভাজতে গেলে তেল ছিটতে থাকে, এভাবে একবার ট্রাই করুন, তেল ছেটার ভয় থাকবে না। রেসিপিটা খেতেও দারুণ লাগবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মাছের ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। উনুনটা জ্বালিয়ে কড়াইয়ে পর্যাপ্ত জল বসিয়েছি। জল ফুটে ওঠার পর আমি রুই মাছের ডিমগুলো ছেড়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 লেবুর রস। লেবুর রসে মাছের ডিমের যে বাজে গন্ধ কেটে যাবে, মাছের নোংরা জল বেরিয়ে যাবে। এই ডিমগুলো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এরপর একটি ছাঁকনিতে নামিয়ে নেব। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার উনুনে কড়াই বসিয়ে তেল গরম বসিয়েছি। এর মধ্যে এবার সেদ্ধ করা মাছের ডিমগুলো ছেড়ে দেব। যেহেতু আমি ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে লবণ দেব না। এভাবে আগে থেকে ভেজে নিলে ডিমটা ছিটকে পড়ার ভয় থাকবে না। এই দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে গরম হওয়ার পরে ঝিরি করা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এরপর মাছের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, এতে বাচ্চাদের খেতে সুবিধা হবে। আপনারা চাইলে বেশি দিতে পারেন। এরপর দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, ডিমগুলো ছিটে পড়ছে না। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে 1/2 চামচ দিয়ে দেব চাট মশলা। এবার ডিমগুলো ভালোভাবে চাট মশলার সাথে মিশিয়ে একটি পাত্রে নামিয়ে ফেলবো। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের ডিমের চচ্চড়ি। এই রেসিপিটি শুধু ভাতের সাথে নয়, বাচ্চারা খালি চচ্চড়ি চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।